হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় ছিল দুপুর 12টা মতো। আর দুপুরবেলায় আমি বসেছি এক প্লেট বিরিয়ানি নিয়ে, আর সাথে ছিল চিকেন তান্দুরি। এই বিরিয়ানিটা কিন্তু আমরা কালকেই নিয়ে এসেছিলাম একটা রেস্টুরেন্ট থেকে, আর সেখানেরই কিছুটা লেফট ওভার ছিল, যার জন্য আজকে গরম করে নিয়েছি। আর বিরিয়ানি কিন্তু আমি ভাতের তুলনায় অনেকটাই বেশি খাই। এখানে ছিল চিকেন, কিছু ছিল লেগ পিস, আর কিছু ছিল ওই বোন পিসগুলো, যেগুলো আমরা তান্দুরি করে নিয়েছিলাম। তো লাঞ্চ তো করা হয়ে গেছে, এরপর লাঞ্চের পর খাবো হচ্ছে ডেজার্ট। তো ডেজার্টে আজকে ছিল গুলাব জামুন। এখানে কিন্তু গুলাব জামুন একদমই কোথাও পাওয়া যায় না, আর এখানে ইন্ডিয়ান সুইট স্টোরও প্রচণ্ড কম আছে, যার জন্য এগুলো আমরা একটা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে অনেকগুলো পিস বানিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল। মোরলেস আমাদের ওখানে যেরকম পাওয়া যায় অলমোস্ট সেই টাইপেরই। আর ওপরে যে কুচি কুচিগুলো ভাসছে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু পিস্তা ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে রেখেছিল, আর একটা এলাচের ডিস্টিংক্ট ফ্লেভার পাওয়া যাচ্ছিল। তবে আমার কিন্তু ওই মিষ্টির ভেতরে যে পুরের মতো অংশটা থাকে, ওইটার থেকে ওপরের ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তাহলে এখানে তো আমি দুটো পিস মিষ্টি নিয়ে নিয়েছি, আর একটুর জন্য মাইক্রো ওভেনে গরমও করে নিয়েছি। আর গরম করার পর মিষ্টি কিন্তু প্রচণ্ড সফট হয়ে যায়, আর সফট জুসি এই মিষ্টিটা খেতেও খুব ভালো লাগে। তাহলে খাওয়া তো হয়ে গেল। এরপর এই দুপুর 3টে মতো বাজে, এখন একটু আমরা বাইরে বেরিয়েছিলাম। আজকে আমরা যাব রটারডামেরই ফেমাস একটা প্লেস, যার নাম হলো ইউরোমাস্ট। ইউরোমাস্টে যাওয়ার জন্যে আলাদা করে যদিও টিকিট কাটার প্রয়োজন হয়, কিন্তু আমাদের কাছে রটারডাম পাস ছিল, যার জন্যে আর আলাদা করে টিকিট কাটার দরকার ছিল না। আমরা ওই পাস দিয়েই ভেতরে যেতে পারবো। তবে ওই ইউরোমাস্তে যাওয়ার রাস্তাটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ পিকচার, মানে চোখের সামনে না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দর জায়গা থাকতে পারে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইলেকট্রিক্যাল গাড়ি, আর এটার মাধ্যমে এই গাড়িটাতে চার্জ হচ্ছিল। এখানে প্রায় প্রত্যেকটা পার্কিং স্টেশনে বা যেখানেই দেখবেন একটু ফাঁকা জায়গা আছে, সেখানেই এরকম ইলেকট্রিক্যাল চার্জিং মেশিন করা আছে, যেগুলো কিন্তু এখানে বেশ ইউজেবল। জায়গাটা এতটাই ফটোজেনিক ছিল না যে এখানে বসে কতগুলো ফটোও তুলে নিয়েছি। সাইডে যে বাইক বা স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব রেন্টে নিতে পারেন। এখানে ওবি চিপ কার্ডের মাধ্যমে তো বাইক রেন্ট, কার সবই রেন্টে নেওয়া যায়। এখন আমি এই জায়গাটাতে আসার পর সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না একটা ফটো বা ভিডিও না করে। তবে এই ড্রেসটাও এই জায়গাটার সাথে অতিরিক্ত বেশি মানিয়েছিল। এমনিতে এখানে সবই ঠিক আছে, বাট নেদারল্যান্ডসে আসার পর থেকে যে এই বুট ছাড়া স্যান্ডেলও কিছু ছিল জীবনে, সেটাই ভুলে গেছি। সব সময় তো বুট পরেই বেরোতে হয়, এছাড়া আর অন্য কোনো অপশানও থাকে না। জলে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট সাইজের দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাছ ছিল। এখানে প্রচুর মাছ ছিল, আর এতই সামনে যে হাত বাড়ালেই ধরে নেওয়া যেতে পারে এরকম আর কি। এই মাছগুলো কিন্তু এখানে ফিশিং অ্যালাউড না। যদি আপনি ফিশিং করতে চান, তাহলে আপনাকে কিন্তু লাইসেন্স নিতে হবে। ইনফ্যাক্ট যদি আপনি মাছ ধরেও ফেলেন, তারপরেও কিন্তু আপনাকে সেই মাছ ছেড়ে দিতে হবে। এখন আমরা একটা পার্ক পেরিয়ে আসলাম, তারপর এই সুন্দর জায়গাটা দিয়ে হেঁটে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠব। ওপরে ওঠার পরেই দেখতে পাবো সেই গন্তব্যস্থল ইউরোমাস্ট। এই যে আমরা এখন ইউরোমাস্টে পৌঁছে গেছি, আর এসে দেখছিলাম এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছিল, মোরলেস বাঞ্জি জাম্পিং টাইপেরই কিছু একটা হচ্ছিল। আর এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে মানুষ ওপর থেকে নিচে নামছিল। বেশ একটা অ্যাডভেঞ্চারাস দেখেই মনে হচ্ছিল। চলুন তাহলে এরপর ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে দেখি যে কী প্রসিডিওর আছে। এখানকার টিকিট কিন্তু 13 ইউরো করে, কিন্তু আমাদের কাছে যেহেতু রটারডাম পাস ছিল, তার জন্য টিকিটের প্রয়োজন ছিল না, ওইখানে স্ক্যান করালেই হয়ে যাবে। আমি তো স্ক্যান করেই নিয়েছি। এরপর ভেতরে চলে যাব, আর যাওয়ার পরই দেখলাম যে এখানে লিফট আছে। লিফট ছাড়া এত ওপরে আর কি করেই বা ওঠা যাবে। লিফট থেকে বেরিয়ে দেখি এখানে সুভেনিয়ার নেওয়ারও জায়গা করা আছে। তো এসেছি যখন, সুভেনিয়ার তো নিতেই হবে, তার জন্যে ওই টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে যদিও ফোনের মাধ্যমে পেমেন্ট করারও অপশান ছিল, সেখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে আমরা পেমেন্টটা করে দিই।
দেখুন আর 2-3 মিনিটের মধ্যে আমাদেরকে কয়েনটাও দিয়ে দেবে। এমনিতে আগে কিন্তু এখানে গোল্ড কয়েন দিত, এখন যদিও সব কয়েনগুলো এরকম সিলভার কালারের করে দিয়েছে, তবে গোল্ড কয়েনগুলো আরও বেশি দেখতে ভালো লাগে। সুভেনিয়ারও নেওয়ার ছিল, সেটাও নেওয়া হয়ে গেছে। এরপর চলুন তাহলে টপ ফ্লোরের আগের ফ্লোরটাতে যাই আর এই সুন্দর দৃশ্যটা ওপর থেকে উপভোগ করি। দেখেছেন এখানে সামনেই একটা পার্ক আছে আর পার্কের মধ্যে গাছের ভিউ অসাধারণ সুন্দর, প্রত্যেকটা রং বেরঙের কালারের গাছ, আর দূর থেকে দেখা যাচ্ছে সেই ইরাসমাস ব্রিজ। এখন আমরা নিচে লাইন দিয়ে আছি আর ওয়েট করে আছি ওই ওপর থেকে নাগরদোলা টাইপের যেটা নামছে ওটাতে উঠবো বলে। বেশ লম্বা লাইন আছে, তবে একবারেই হয়ে যাবে হয়তো। আর খুব একটা বেশি ভিড় ছিল না আজকে। আর এখানে একটা টেলিস্কোপ দেওয়া আছে আর এটাতে 2 ইউরো দিয়েই আপনি দেখতে পারবেন। যখন উঠছিল আর নামছিল দুটো দেখেই কিন্তু আমার বেশ ভয় হচ্ছিল, জানি না আবার এক্সপিরিয়েন্স কেমন হবে। চলুন নিচে চলে এসছে আর আমরা এখন ভেতরে যাব। যদিও ভেতরে এসে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে তো এত গরম ছিল যে কি বলবো। যদিও আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি, ইন্ডিয়াতে তো গরম এখানের তুলনায় অনেক বেশি, কিন্তু তাও জানি না প্রচণ্ড গরম লাগে এখানেও। দেখুন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর ভেতরে এরকম লাইট শো শুরু হয়েছে, বেশ মজা লাগছিল, সাথে আবার গানও বাজছিল। দাঁড়ান শোনাচ্ছি। এতক্ষণ অন্ধকার ছিল, এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরোতেই দেখেছেন রোদ, বাপ রে বাপ। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা অসাধারণ, পুরো একটা হরাইজন্টাল ভিউ পাচ্ছিলাম, আর যার মাধ্যমে আমরা পুরো রটারডাম সিটিটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। Architecture that mends and heals. A city. যদিও এই ভিউটা আমাদের বাড়ি থেকেও আমরা সবসময় দেখতে পাই, তার জন্য সেরকম কিছু একটা এক্সেপশনাল লাগলো না। আমরা যেহেতু 20th ফ্লোরে থাকি, তার জন্য অলমোস্ট সব টাইমেই আমরা এরকমই ভিউ পাই। যদিও এটার প্লেসটা আলাদা, তার জন্যে আমরা একসাথে রিভার আর সিটি দুটোই দেখতে পাচ্ছিলাম। বাট এই ইউরোমাস থেকে সানসেট দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন যেহেতু সান একদম মাথার উপরে ছিল, তার জন্য যদিও একটু খারাপই লাগছিল, কিন্তু দেখুন এই যে আপনাদেরকে নিচ দিকটা দেখাচ্ছি, একদম ওপর থেকে নিচটা কিন্তু গ্লাস, আর এখানে বসে থাকতেও আমার ভয় লাগছিল, তো জানি কিছু হবে না তাও আর কি। এটা কিন্তু একদম গোল গোল ঘুরছিল, যাতে 360 ডিগ্রি ভিউ আপনি পান, কোনো দিকটাই মিস না হয়। এরকম ঘুরতে ঘুরতেই নিচে নেমে যাবে। আমরা কিন্তু এখন 185 মিটার উপরে আছি। এই ইউরোমাস্তের উচ্চতা 185 মিটার, আর এই ইউরোস্কোপের মাধ্যমে আমরা একদম উপরে এসে উঠেছি, আর যেখান থেকে এই পুরো সিটির একটা প্যানোরামা ভিউ পাওয়া যাচ্ছে। যদিও আমি একটু সাহস সঞ্চয় করে দাঁড়িয়েই পড়েছিলাম। এই ইউরোমাস্ট টাওয়ারটাতে মোট 5টা ফ্লোর আছে, আর তার মধ্যে একটা ফ্লোরে কিন্তু রেস্টুরেন্টও আছে। যদি চান তাহলে এই রেস্টুরেন্টে এসে আপনারা লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারেন। আর যদি আপনি অনলি রেস্টুরেন্ট ভিজিট করতে চান তাহলে একটা রটারডাম পাসের মধ্যে 9 জন আসতে পারেন। অ্যাজ ইফ ইউরোমাস্ট ভিজিট করতে আসেন তাহলে কিন্তু একজনের পাশে একজনই আসতে পারেন, তা না হলে যদি আপনাদের কাছে পাস না থাকে তাহলে এখানে টিকিট কেটে আসতে হবে। এখানের পার পার্সন টিকিট 12.15 ইউরো, মানে ভারতীয় টাকায় ধরে রাখতে পারেন ওই 1000 টাকার মতো।
শোরুম আসতে তো হয়ে গেল, এরপর আমরা কিন্তু এর সেকেন্ড ফ্লোর মানে নিচের ফ্লোরে যাচ্ছি। আর যেখান থেকেও এই পুরো জায়গার একটা ভিউ পাওয়া যায়। আর নিচে কিন্তু ওই বাঞ্জি জাম্পিং টাইপের যে অ্যাডভেঞ্চার হচ্ছিল ওটা কিন্তু ওখান থেকেই স্টার্ট হচ্ছে। ফর দ্য লাস্ট টাইম এগেন আ বিউটিফুল ভিউ অফ রটারডাম। এখন আমরা একদম লিফটের সামনে চলে এসেছি। আর লিফটটা এতটাই ছোট ছিল যে আমার ওখানে ঢুকতেও ভয় লাগছিল। যাক বাবা, নিচে নেমে গেছি। আর ওই অপোজিট সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এখানকার রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে এসে আপনি এখানে চা, কফি, ড্রিঙ্কস, আইসক্রিম সবই এনজয় করতে পারেন। আর একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা সুভেনিয়ার শপ। আমরা যদিও সুভেনিয়ার আগেই নিয়ে নিয়েছি, তাও ভাবলাম এই শপটা একটু এক্সপ্লোর করে যাই। যদিও এখানে সব কিছু নেদারল্যান্ডস রটারডাম এই টাইপেরই পাওয়া যাচ্ছিল, আর ছিল প্রচুর টিউলিপ ফুল। রটারডাম বা নেদারল্যান্ডস মানেই তো টিউলিপ, আর টিউলিপের টাইম যখন আসবে তখন তো আপনাদেরকে আমি অবশ্যই টিউলিপের যেখানে সম্ভার কিউ ক্যান হব সেখানে তো নিয়ে যাবই। আমার এই বোতল টাইপের গ্লাসগুলো খুব পছন্দ হয়েছিল, পরে কখনো কিনে নেব। সে যাই হোক, এখন তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি গিয়ে রাতের ডিনারও কমপ্লিট করে নেব। রাতের ডিনারের জন্য কিন্তু বেশ অনেক কিছুই অপশান ছিল। তার মধ্যে প্রথমেই গার্লিক নান, আর ছিল চিলি পনির, আর সাথে ছিল গ্রিন চিকেন। তাহলে এই ডিনার কমপ্লিট করতে করতে আমার এই ভ্লগটা শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।